नमोश्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज स्वामी विवेकानंदेर 163तम शुभ आविर्भाव तिथि के केंद्र करे आज सारा दिन ব্যাপী সকাল 5টা থেকে ভোর 5টা থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত আমরা এসে পড়েছি। এই শীতের এই সান্ধ্যকালীন সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি অক্ষরানন্দ মিলন আয়তন কক্ষে। কি স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু শোনার জন্য, শ্রবণ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে, স্বামী বিবেকানন্দ ও যুগ সংকট। স্বামী বিবেকানন্দের আবির্ভাবেই আমাদের নতুন একটা যুগের সূচনা হয়েছিল, এটি আমরা জানি। এর পরবর্তীতে অনেকগুলো বছর আমরা অতিক্রম করেছি তাকে নিয়ে। সারা পৃথিবীব্যাপী আজকের এই দিনটি উদযাপন করা হয়েছে। কিন্তু তার থেকে আমরা কি গ্রহণ করতে পারি এই যুগের সংকট মুহূর্তে? দেখুন, শিক্ষা ও দর্শন সর্বজনীন, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। তিনি শুধুমাত্র বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের কথা বলেননি, বলেছিলেন সমগ্র বিশ্বের ঐক্যের কথা। স্বামীজির জীবনমুখী শিক্ষা নিশ্চয়ই যুগ সংকট উত্তরণে আমাদের সাহায্য করবে। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের খুবই পরিচিত, খুবই সবারই পরিচিত অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। 87-88 ঢাকা ইউনিভার্সিটির একটা তরুণ যুবক যখন ইউনিভার্সিটিতে ভর্তি হন, এর পরবর্তীতে এই রামকৃষ্ণ মঠ মিশন ঢাকা অক্ষরানন্দজি মহারাজের স্নেহে বড় হয়েছেন। তার পরবর্তীতে অনেক দায়িত্ব পালন করেছেন। গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি কর্মরত আছেন। তার মুখে থেকে আমরা অনেক সময় শুনেছি যে মহারাজ এই পর্যন্ত এসেছি, স্বামীজি সম্পর্কে কি বুঝতে পেরেছি যা জানি না, কিন্তু অক্ষরানন্দের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসায় আজকের এই জীবনটি এই পর্যন্ত চলছে। প্রত্যেকটি কর্মে তিনি স্বীকার করেন। কিছুদিন আগে উনি পূজা উদযাপন কমিটির সেক্রেটারি ছিলেন, তখন একটি সেমিনার করেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে। সারা বাংলাদেশের থেকে যুবকদের নিয়ে এসেছিলেন। সেখানে আমাদের সভাপতি মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজকে নিয়ে গিয়েছিলেন। প্রথমে মহারাজ সেখানে যেতে চাননি, তারপরে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে যখন দেখলেন সব যুবক এসেছে তাদের সামনে, মহারাজকে নিয়ে গেছেন তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য, তখন তিনি বলছেন, যদি আজকে আমি ঢাকেশ্বরী মন্দিরে না আসতাম, স্বামীজির কাজে আমার সহায়তা হতো না। এই সেই চন্দ্রনাথ পোদ্দার আজকে আমাদের মঞ্চে স্বামীজি সম্পর্কে তার বক্তব্য পেশ করবেন। তাকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আরেকজন আলোচনা করবেন ডক্টর মিত্তুল মুনা হাসান। আমরা কিছুক্ষণ আগেও যখন অনুষ্ঠানে এসেছি
তখনও কে সেই ব্যক্তি বুঝতে পারছিলাম না। আমাদের চন্দ্রনাথ পোদ্দারকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হয়তো সম্ভাবনা আছে উনি হওয়ার। যখন মঞ্চে আসছি তখন আমরা বুঝলাম ও সেই ডক্টর মিত্তুল মুনা হাসান, ওনাকে উনি যে পরিচয় আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা তাকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের এই একটি হাতের তালিতে কিন্তু অনেক কিছু হতে পারে, কাজে হাতের তালিটি ভুলবেন না, যে ভুলে গেলে চলবে। হাতের তালিটি দরকার আছে, পয়সাও লাগে না, সহজেই দেওয়া যায়, আনন্দিত করে। ধন্যবাদ।